তা এর থেকে জব করলে বা অন্য কাজ করলে এর থেকে 3 গুণ 4 গুণ বেশি ইনকাম করা যাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকে হচ্ছে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর 16তম ব্যাচ এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স, এটার হচ্ছে 5ম ব্যাচের ওয়ারেন্টেশন ক্লাস। তা এই কোর্সে আমরা অনেকেই এনরোল হয়েছি দেশ এবং দেশের বাইরে থেকে, বিশেষ করে বেশিরভাগই দেশের বাহিরের। তা আপনাদের একটু আমরা পরিচয়গুলো নিব এবং আপনারা কে কোন উদ্দেশ্যে আসছেন, কেন আসছেন, এগুলো একটু আমাদেরকে এই বলবেন। দেখো। কোর্সটার উদ্দেশ্যটা যেন আমাদের ঠিক থাকে। যেমন আমি বলি, অনেকেই বলতে পারেন স্যার আপনি কেন এই কোর্স করান, বা আমি কেন এই কোর্সটা আপনাদেরকে করাই, বা কেন এত টিউটোরিয়াল ভিডিও টিডিও তৈরি করতেছি। অনেকে মনে করেন যে স্যার টাকার উদ্দেশ্যে, আসলে না। যদি টাকার উদ্দেশ্যে হয়তো আমি একটা সামারি দিব আপনাদেরকে একটা সময়, যে আমি কত টাকা এখান থেকে ইনকাম করি, ক্লাস ক্লাস চলুক তারপর দিব, এখন পাবলিকলি বলতেছি না। তা এর থেকে জব করলে বা অন্য কাজ করলে এর থেকে 3 গুণ 4 গুণ বেশি ইনকাম করা যাবে। এবং করছিও আমি একটা সময়। আমি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে 4 বছর চাকরি করছি। 4 বছর চাকরি করার পরে 4 বছর শেষে আমার ক্যাশ টাকা ছিল 14 লাখ টাকা। ক্যাশ টাকা। এখন কিন্তু বর্তমানে 1 লাখ টাকাও ক্যাশ নাই আমার নিজের। তবে এই মুখে যে হাসিটা দেখতেছেন, হাসিটা আছে, এবং আপনাদের সেবায় কাজ করতে পারতেছি, এটাই আমি সবচেয়ে ভালো, মানে সবচেয়ে আমার মনে হয় যে এটা আমার জীবনের লাইফের একটা অ্যাচিভমেন্ট। এবং আল্লাহ তাআলা যেন এর বদলতে জান্নাত দান করেন, কারণ সবাইকে কোনোটা অসুবিধা লাগে। তা আমি আহ, সেটা নিয়ে কাজ করতেছি। আর সবচেয়ে বড় কাজ হচ্ছে সদগায় জারিয়া, যেটাকে বলি। আমি মনে করি যে এই কাজটা করতে যদি আপনারা এতে উপকৃত হন, ইনশাল্লাহ আপনারা সামনের দিকে যত আগাবেন আমি মনে করব আমি সব পাবো। আমরা একটু পরিচয় নেই, প্রথমে শুরু করি হচ্ছে তোফাজ্জল হোসেন চৌধুরী থেকে। তোফাজ্জল হোসেন চৌধুরী শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, মাইক্রোফোনটা আনমিউট করেন, মিউট অবস্থায় আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হাসান। আমি সৌদি আরব থেকে বলছি। আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ। আমি সৌদি আরব একটি 5 স্টার হোটেলে চাকরি অবস্থায় আছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি কাজ শেখার জন্য এখানে আপনার এই ভিডিও গুলা দেখে আমি উৎসাহিত হয়েছি যে আপনাদের সাথে থাকলে আমি কাজ অনেকগুলো শিখতে পারবো। এই জন্য আমি আপনাদের ইনস্টিটিউট থেকে ভর্তি হয়েছি আর কি। আচ্ছা, ভিডিও উদ্দেশ্য দেখে হচ্ছে কি কাজ শেখা। কাজ শেখা যায়? অনেকে মনে করে যে ভিডিও দেখে কাজ শেখা যায় না, অনেকে বাজে মন্তব্য করে। ভিডিও দেখে যদি কাজ শেখা না যায় তো তাহলে এত মানুষ এত ভিডিও দেখতো না, তাই না? না, অবশ্যই ভিডিও দেখে এবং সাথে প্র্যাকটিক্যাল অবস্থা করতে হবে। ভিডিও দেখার পর যদি বসে থাকা হয় তাহলে কাজ শেখা যাবে না। না, ভিডিও না। দেখার পর প্র্যাকটিক্যাল যদি করা হয় তাহলে কাজ শেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এবং একটা জিনিস আমি অ্যাড করি। অনেকেই মনে করেন যে আমাদের অনলাইন কোর্স থেকে কাজ শেখা যাবে কিনা। আসলে আমরা অনলাইন কোর্সটা হচ্ছে দুইটা জিনিস একসাথে করি। একটা হচ্ছে আমি যে শেখাবো এটা শেখাচ্ছি, এবং এর সঙ্গে প্র্যাকটিক্যাল গুলো আমরা নিজে বারবার বাসায় করাই। আপনি দেখবেন অনেক সময় আমরা ভিডিও গুলো পাবলিশ করি, আপনারা বাড়ির মধ্যে কানেকশন করেন, কানেকশন করে প্র্যাকটিস করেন। আর এই কোর্সটা তাদের জন্য বেশি ভালো হয় যারা হচ্ছে একটু টুকটাক কাজ জানে, অর্থাৎ তারপরে হচ্ছে লাইট ফ্যান কানেকশন জানে, তাদের জন্য ভালো হয়। তোফাজুল হোসেন, তো আপনি বলতেছেন সৌদি আরব থেকে, না? জি, আমি সৈয়দ আরব জেদ্দা থেকে বলছি। সৌদি আরব জেদ্দা থেকে। আচ্ছা, ধন্যবাদ তোফাজুল হোসেন। এখন আমরা যাই হচ্ছে রমজান। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ওমান থেকে দেখছি। হ্যাঁ, কি আমার উদ্দেশ্যে দেশের আসা, বাড়ি কেন আসছেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা। জি। স্যার, আমার কাজ জানা আছে, যে কাজ জানা আছে এ কাজে ইয়ে আর কি, তো আরো শিকার উৎসাহ আছে। উম, আচ্ছা, ওমান থেকে বলতেছেন। আপনি কি এই কাজগুলো করেন ওমানে? জি স্যার। ইলেকট্রিকের কাজ করেন, ইন্ডাস্ট্রিয়াল না হাউস হোল্ডের? হাউস ওয়ারিং হাউস ওয়ারিং করতে হয় বিল্ডিং এর মধ্যে আর কি, কোম্পানির মধ্যে বিল্ডিং এর মধ্যে করতো। জি, জি, জি। তাহলে আরো ডেভেলপ করার জন্য আসছেন, কনস্ট্রাকশন ধন্যবাদ। সাইডের জি, বলেন। কনস্ট্রাকশন সাইডের মধ্যে কাজগুলো করেন। আছি আর কি। আচ্ছা, আপনারা তো অনেকেই বিদেশে আছেন। আচ্ছা, অন্য অন্য পেশার থেকে এই ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান ইলেকট্রিকের কাজ করে, এই পেশাটা ভালো না খারাপ? জি স্যার, ভালো। একটু যদি কম্পেয়ার করে বলতেন যে অন্য অন্য পেশা।
অন্যান্য স্যার অন্যান্য কাজের ডিমান্ড থাকে কম, যেমন ইলেকট্রিক কাজের ডিমান্ড থাকে বেশি। আমাদের যখন অন্য কাজে যাইলে আমাদেরকে 10 রিয়াল হাজিরা দিলে, আর ইলেকট্রিশিয়ান কাজের মধ্যে 12 রিয়াল হাজিরা দিই। স্যালারি অ্যামাউন্ট তো বেশি দেয় আর কি। হুম। ইলেকট্রিক কাজ সারা বিশ্বে, এবং আরেকটা জিনিস কি, বিদ্যুৎ ছাড়া কিন্তু আমরা এখন এক মুহূর্ত চলতে পারছি না। আপনার একটা বাস্তব অভিজ্ঞতা বলি, ঈদের সময় বাড়ি গেছিলাম বুঝছেন, এত লোডশেডিং মাঝে মাঝে, এত বিরক্ত লাগে, যেমন গত 2 রাত আমি ঘুমাইতে পারি নাই। মানে আধা ঘন্টা বিদ্যুৎ থাকে, 1 ঘন্টা নাই, আধা ঘন্টা থাকে, 1 ঘন্টা নাই, এইভাবে চলছে। আপনাদের যারা দেশে আছেন বুঝতে পারবেন যে বিষয়টা কেমন, বিশেষ করে গ্রামে। আচ্ছা, ধন্যবাদ রমজান। এরপর আমরা চলে যাচ্ছি নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বগুড়ার শিবগঞ্জ থেকে বলছিলাম। শিবগঞ্জ বলতে ওই যে ওই যে আলামিনের এখান থেকে নাকি? আলাম। আলামিন আলামিনের বাসা কোথায়? বগুড়ার শিবগঞ্জ। দাড়িদহ। হ্যাঁ, দাড়িদহর আগে শিবগঞ্জ। ও আচ্ছা। আমাদের শিবগঞ্জের পরে দাড়িদহ। জি জি জি। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি বড় ইলেকট্রিক কাজ শিখবো এবং মানুষের সেবা করে যাব। তো ইনশাল্লাহ মনে করেন যতদিন বড় হওয়ার পর থেকে ফেসবুক যতদিন যে চালান শিখছি ততদিন থেকে আপনার ভিডিও দেখছি এবং অনেক অনুপ্রেরণা হয়েছে। তো অনেক আগেই আপনার কাজ করার, আপনার ওখানে কাজ শেখার ইচ্ছা ছিল। অনেক ব্যস্ততার মাঝে পড়ালেখার চাপের কারণে পারিনি। ইনশাল্লাহ এবার আমি আপনাদের ওখানে কাজ শেখার জন্য ভর্তি হয়েছি। আচ্ছা, আপনি কি এখন বর্তমানে কাজ করেন? হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি আমাদের নিজের এলাকায় হাউস ওয়ারিং এর কাজ করে থাকি। তাহলে কোনো সমস্যা নাই। আহ, একেবারে নতুন হলে একটু মুশকিল, কারণ যদি আপনি সুইচ লাইট ফাইট কানেকশন না জানেন তাহলে তো মুশকিল। আমি ভাবছিলাম যেহেতু কাজ করেন আমাদের, যদি ভিডিও দেখে শিখতে পারেন তাহলে কোর্স করে তো সরাসরি এখানে শিখতে পারবেন, কোনো বাধা নাই। আর আমাদের আমার কোর্সের একটা ব্যতিক্রম, আমি সবসময় প্রশ্ন উত্তর নেই। অর্থাৎ এমন না যে আমি বলেই যাবো আপনারা শুনে যাবেন, এরকম না। আপনাদের সঙ্গে কোলাবোরেশন হবে। কোলাবোরেশন মানে হচ্ছে আপনারাও শেখাবেন আমাকে, আমরাও আপনাকে শেখাবো। কারণ আপনারা হ্যাঁ যেটা স্যার। জানেন সেটা আমরা জানি না, বা আমরা যেটা জানি সেটা আপনারা জানেন না। যেমন এই না যে তা অনেকেই এর আগে বলছিল, একটা শেয়ার করি, যে স্যার আপনি কি তার টানতে পারবেন, আপনি যে এত কথা বলেন। তো এবার যাই নিজের বাসায় নিজে তার টানছি, হ্যাঁ, সঙ্গে ইয়া ছিল, হেল্পিং হ্যান্ড ছিল। কারণ আমি তো অভ্যস্ত না সবসময় ওই কাজ করে, যে এমন কিছু করা যাবে না। ধন্যবাদ হ্যাঁ, ঠিক নজরুল আছে ইসলাম। স্যার। হ্যাঁ, বলেন। ঠিক আছে স্যার, আমি আপনার ওই যে আপনার বাসাতে ওয়েলিং করেন সেই ভিডিওটা দেখছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, পাইপ গুলো কিন্তু আমরা বেচাই নাই, বুঝছেন, এই জন্য একটু ঝামেলা হ্যাঁ, হয়েছে। পাইপ পাইপ গুলো বেচাইলে আরো সুন্দর হইতো। ঠিক আছে। ছাদে অল্প পাইপ বিছাইলে আপনার ওয়ারিং করতে সমস্যা হয়, একটা পাইপের ভিতর দিয়ে অনেকগুলো তার নিয়ে যাওয়া খুবই হুম। কষ্টকর। এটা বারবার আমি মানা করি, আপনাদের শেখাবো যখন আপনি কোর্সে আসবেন, তখন দেখবেন যে কিভাবে করলে ইজি হয়। আচ্ছা, আমরা চলে যাই এরপর চলে যাই রমজান নিছি না আমরা, হবিব, এমডি হবিব মিয়া। জি স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, সালাম। আপনার পরিচয়টা দেন। স্যার ভালো আছেন নি? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা স্যার, কি করছো স্যার? কি আসবে বিষয়, এটা তো আমার এখানে আমি কাজ কিছুই জানি না স্যার। আমি বস জানি এটাই, লাইট সকেট এগুলার ঠিক কানেকশন করতে করতে হয়। পারেন তো? আর এগুলো বুঝছেন, কানেকশন করতে পারেন তো? নতুন রুমের কোন সকেট এগুলো হয় স্যার। এগুলো পারেন, এগুলো পারলেই হবে, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। বাকি জিনিসগুলা যত সার্কিট কানেকশন, যেমন লাইট ফ্যান সুইচ কানেকশন, এই কানেকশন গুলা আপনার কিছু ম্যাটেরিয়াল নিয়ে এসে বাসায় রাখবেন। আর বাকি যেভাবে আমরা শেখাবো, এটা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, এবং প্রতিটা ক্লাসের রেকর্ডিং ভিডিও পাবেন। সেই ভিডিওগুলো বারবার দেখবেন, ফুল রেকর্ডিং ভিডিও থাকবে। ইনশাল্লাহ হবে। আর যদি একবারে না হয়, আবার কোর্স রিপিট হবে, সমস্যা নাই। বুঝছেন, 16 নাম্বার ব্যাচে যেয়ে আবার কোর্স রিপিট করতে পারবেন। কারণ আমি একটা জিনিস দেখছি, যে আমরা একদিনে সবাই শিখি না। অনেকে দেখেন যে একটা ক্লাস একবার বললে সে বুঝে, অনেকে আবার 10বার বলার পরে বুঝে। তা আপনি হতাশ হইয়েন না, ইনশাল্লাহ আমরা শিখবো স্যার, খালি ক্লাসে অ্যাটেন্ড হবেন।
তারপর নিজে বুঝতে পারবেন যে 3 মাস পরে আপনার ডিফারেন্সটা কি আসছে। এরপরে হচ্ছে আহ, রাসেল হোসেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, পরিচয় দেন আপনার। ভালো আছেন স্যার? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি হাসান। আমার বাড়ি কিশোরগঞ্জ। জি, শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমি এই টুকটাক কিছু কাজ জানি, কিন্তু আপনার ভিডিও দেখে আমার ভালো লাগছে। আমার মনে হয় যে আমার মধ্যে কিছু ভুল ভ্রান্তি আছে, এগুলো শুধরানোর জন্য আপনার ক্লাস করা আর কি। তা তো আপনার আমার থেকে অনেক এক্সপার্ট। টুকটাক কাজ জানেন না, না ভালো কাজ স্যার, জানেন। কি বলেন স্যার? আমি ভালোই কাজ জানেন। এক্সপার্ট হইলে তার আপনার কাছে আসতাম না স্যার। শুনেন, আহ, আমি একটা জিনিস বারবার বলি যে একজন মুচি, যারা যারা ধোতা সেলাই করে, জি জি। যতই জানেন না কেন, কিন্তু ওই জোতা সেলাই কাছে কিন্তু আপনি অজ্ঞ। ওটা জানেন আপনি। জি স্যার। জি জিনিসগুলো এরকম যে শেখার অভিজ্ঞতা, জ্ঞান অর্জনের মাধ্যমগুলা কিন্তু শেষ নাই। জি স্যার। আপনি যত এটা নিয়ে স্টাডি করবেন, যত এটা নিয়ে আপনি লেখাপড়া করবেন, যত এই বিষয়ে ভিডিও দেখবেন, তত আপনি আরো নতুন নতুন জিনিস শিখতে পারবেন, সামনে আগাতে পারবেন। ধন্যবাদ রাসেল কিশোরগঞ্জ থেকে। হ্যাঁ, জি বলেন। স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে নজরুল ইসলাম। হ্যাঁ স্যার, ও, আপনার বলেন। নিচ্ছি না। আচ্ছা। হ্যাঁ স্যার। এরপরে আছে হচ্ছে আপনার নিচ্ছি হৃদয় হোসেন। কোন ক্লাসে? এটা মাশাআল্লাহ শুরুতে। হৃদয় হোসেন। উনি মনে হয় বুঝতে পারতেছেন না। আচ্ছা। আহ, রমজান, স্যামসাং। আপনি শুনতে পাচ্ছেন? স্যাং আপনার ফোনের ফোনের মডেল নাম্বার আসছে এখানে। শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট করে আপনার পরিচয় দেন। স্যামসাং SM A32 6B। উনি মনে হয় বুঝতে পারতেছেন না। ও, আচ্ছা। উনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে কিন্তু বুঝতে পারছে না উনি। বুঝতে পারতেছেন না। আচ্ছা, আমরা আরো যাই। আর কি আছে নতুনদের মধ্যে? আচ্ছা, এ সজীব। ও তো পুরাতন। সজীব। সজীব, শুনতে পাচ্ছেন? জি স্যার, জি জি, আমি শুনতেছি, মোবাইল পকেটে ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দেন। আমি আর 14তম ক্লাসের ছাত্র, হাউস ওয়ারিং এর। আমি ক্লাসটা রিপিট করতেছি। তো তুমি ব্যাচ শেষ করলেন, তাতে কি উপকার হয়েছে না অপকার হয়েছে? জি স্যার, এটা বলতে হবে না স্যার। আগে তো আমার এই বিষয়ে নিয়ে ধারণা ছিল না যে কোন লাইনটা কোন দিকে যাবে, কোন ওয়ারিংটা কিভাবে হবে। একটা পাইপের ভিতর দিয়ে কয়টা তার আসবে, কেবল আসবে, এগুলো তো আগে ধারণা ছিল না। এখন তো এগুলোর বিষয়ে ধারণা আছে আলহামদুলিল্লাহ। এখন কি উপকার আসতেছে, কাজে উপকারে আসতেছে নাকি? জি জি স্যার, উপকার আসতেছে আগে। স্যার, আমার আপনার ক্লাসে আসার কারণ হচ্ছে স্যার, অবসর মানে মোবাইলে অনেকেই সময় নষ্ট করে। তাই আমি সময় নষ্ট না করে স্যার সময়টা কাজে লাগাবার জন্য স্যার আপনার সাথে জয়েন হলাম। বিশেষ করে আপনার আরেকজন ছাত্র আছে, ওই মাসুদ ভাই আমারে আপনার কথা বলছিল যে তুমি কারেন্টের কাজের কাজের প্রতি যেহেতু আগ্রহ, তুমি আমাদের স্যারের সাথে যোগাযোগ করো। এমনি এমনি স্যার আমি আপনার সাথে যোগাযোগ করে ভালো কাজ জানতে পারলাম, বুঝতে পারলাম। স্যার আপনিও অনেক ভালো স্যার। এটা আরে না, বলা কি আর আমি বলবো, আমি এটা তো কিছু না। সবাই বলে, আপনি তো শুনে নেই। আপনি ভালো বুঝান স্যার, আমি কিছু না। এই আর কি। মোট উদ্দেশ্য একটা জিনিস কি, আপনার ওই যে আপনার যেটা থিঙ্কিংটা, যে মোবাইলে তো অনেকে সময় নষ্ট করে, আসলে সময় নষ্ট করে। ইদানিং কিন্তু আমার বেশি সময় নষ্ট হচ্ছে এই রিলস আসার পর থেকে। ধরেন যে একটা মেসেজ আসলো, মেসেজ দেখতে যায়, একটা ফেসবুকের নোটিফিকেশন আসলো, নোটিফিকেশন দেখতে যায়, রিলসের পাল্লায় পড়ে 10 মিনিট 15 মিনিট শেষ। তা এটা থেকে
বাসে যে আপনি যে ক্লাসের মধ্যে আছেন, এটা কিন্তু মানে আপনার পেশা এবং মানে পেশাগত লাইফে অনেক কাজে আসবে, এবং এর বাস্তব ফলাফল আপনারা পাবেন সামনে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে লুভন বাবু। লুভন বাবু পুরাতন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি 14তম ব্যাচের ছাত্র, রিপিট জি। করার জন্য। আচ্ছা, 14তম ব্যাচ করলেন, আবার আপনাকে 16তম ব্যাচে কেন ক্লাস করতে হচ্ছে? স্যার ক্লাসগুলো ভালো লাগে, রিপিট করতেছি স্যার। 14তম ব্যাচে কাজ শিখছেন তো নাকি? জি স্যার, কাজ শিখছি। ও, ধন্যবাদ লুবন বাবু। আচ্ছা, অনেকেই ফোন দিচ্ছেন, এখন তো আর ফোন রিসিভ করতে পারবো না ফোন না দিয়ে। আচ্ছা, আহ সজল বড়ুয়া শুনতে পাচ্ছেন আপনি? নতুনদের আগে নেই, পুরাতনরা পরে। সজল বড়ুয়া, আপনি আনমিউট করেন স্যার, ওই যে আপনার মাইক্রোফোনের এখানে লাল হয়ে আছে, এটাকে ইয়ে করেন, হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি দোহা কাতার থেকে বলতেছি। জি। আমার বাড়ি চট্টগ্রাম ফটিকছড়িতে। আমি অবশ্য অনেক দিন এখানে কাতারে বসবাস করতেছি। আমি আসলে কাজ জানি মোটামুটি, কিন্তু আমার থিওরিতে একটু সমস্যা আছে। আমার 15-16 বছরের অভিজ্ঞতা আছে কাজের মধ্যে। এক যুগেরও বেশি, মাশাল্লাহ। এক যুগেরও বেশি। অনেকদিন আমি এই কাজের সাথে, আপনার কতগুলো ভিডিও অবশ্য আমি দেখি, ওই জন্য থেকে ওখান থেকে আমি আমি কয়েকটা ইন্টারভিউ দিয়েছি, বিশেষ কয়েকটু কাজের জন্য। ওখান থেকে আমাকে মানে আমি ইন্টারভিউতে ফেল মানে ওইরকম হয়েছে। ওই জন্য মানে আমার থেকে থিওরিটা অনেক রকম সমস্যা, আমি প্র্যাকটিক্যালি কোনো সমস্যা না, থিওরিটা। তাই আমি মানে জয়েন হলাম আর কি, এখন কিছু শেখার জন্য। তো ইনশাল্লাহ চেষ্টা করব। অনেকে যে এক এক একটা থেকে একটা টপিকস বের হয়, ওনার যেমন হচ্ছে থিওরি সমস্যা। দেখেন, হুম, আপনি কিন্তু যত খুব ভালো জানেন, কাজ জানেন বা খুব ভালো কাজ পারেন, যদি হুম, আপনি হুম। ইন্টারভিউ বোর্ডে যদি বলতে না পারেন, তাহলে চাকরি হ্যাঁ, হবে ওটা 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 হবে না। আমি ইউরোপের জন্য আমাকে ইন্টারভিউ করছিল, ওখানে অনেক কিছু আমি ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার সব অনেক কিছু আমাকে জিজ্ঞাসা করছে, যা আমি পারি নাই। তো মানে অনেক এইরকম অনেক কিছু আছে আরো। এখানে কাতারের মধ্যে আরো কয়েকটা চাকরির মধ্যে আমি গেছিলাম। মানে ভালো, এখানে অবশ্যই এখন যা করতেছে আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না তেমন না। তারপর আরো ভালো কিছু, বেটার কিছু আসার জন্য আর কি ওটা। ইনশাল্লাহ। সজল বড়ুয়া কাতার থেকে বলছেন, ইনশাল্লাহ সঙ্গে থাকেন, এতটুকু বলি যে আপনার উপকার হবে। আর যে কোনো ইনশাআল্লাহ। প্রশ্ন আসলে, যখন কোশ্চেন ক্লাস নিব, ক্লাস তো আজকে হবে না, যখন ক্লাস হুম, হবে, হুম, হুম, ক্লাসে হুম, আপনার হুম। যে টপিকস বুঝবেন না বা কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবেন, হ্যান্ড রাইজ করে বলবো, হাত তুলে কোশ্চেন অবশ্যই, করবেন। আচ্ছা, এরপর অবশ্যই। হচ্ছে ফরেন আহমেদ, শুনতে পাচ্ছেন? ফরেন আহমেদ, ফরেন আহমেদ শুনতে পাচ্ছেন? FORAIN, ফরেন আহমেদ। উনি মনে হয় শুনতে পাচ্ছেন না নাকি? আচ্ছা, মোহাম্মদ মুকুল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আপনার পুরাতন স্টুডেন্ট স্যার। হ্যাঁ, বলেন, পরিচয় দেন, পুরাতন স্টুডেন্ট কি হয়েছে, পরিচয় দেওয়া যাবে না? আমার নাম হচ্ছে, আমি মরিশাস থাকি। আমি 14তম ব্যাচে করেছিলাম, হুম। সিক্স ভর্তি ছিলাম আর কি। আমি আমার ভাবলাম যে একটু রিপিট করি, ঠিক আছে। আর নতুন ভাইয়েরা হয়েছে, তার সাথে একটু পরিচয় হওয়ার জন্য আর কি জয়েন হইলাম আর কি। আচ্ছা মুকুল, আপনি তো যখন এডমিশন হয়েছিল তখন আপনি কনফিউজ ছিলেন, তারপরে কোর্স শেষ করার পরে, এক্সাম দেওয়ার পরে এখন কি মনে হয়? আমার তো ধারণা ধারণা ছিল না যে আসলে অনলাইনে, আমি ভাবছিলাম যে অনলাইনে আবার হয়েছে কি যে এভাবে হয়তো ভিডিওতে যা শিখতেছি হয়তো এভাবে। এই আমি ভর্তি হওয়ার পরে, ক্লাসে ভর্তি হওয়ার পরে মনে হয় না যে কিছু শিখবো, এটা মনে হইতে চল না। আমার ধারণাটাই পুরোটাই ভুল ছিল, বুঝছেন। কিন্তু কিন্তু আপনি আলহামদুলিল্লাহ এখানে হুম। 100-এ 100 করতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজেকে একটু একটু ভালো করে বুঝে দেখতে হবে, বা আর বাড়ি কিছু প্র্যাকটিস করতে হবে নিজেকেও সাথে, দেখে দেখে, তাহলে হবে আর কি। মুকুল যখন ভর্তি হয়, আমার সঙ্গে ফোনে কথা বলছিল, ও কনফিউজ ছিল যে আসলে কি হবে কি হবে না, টাকাগুলো আবার জলে যাচ্ছে কিনা। হ্যাঁ, টাকা আমি তো ওসুল, আপনাকে বলে কি করছি স্যার, জি জি জি। টাকা আপনাকে ওসুল অনেক নাকি? সময় যে আপনাকে খালি এই তো কল দিয়ে জিজ্ঞেস করছিলাম যে আদৌ কি শিখা যাইবো কি, বুঝলাম না। পরে আপনি কয়েন না, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আমার ধারণাই পাল্টেছে যখন আমি ক্লাস শেষ হয় আচ্ছা, তখনকে। ধন্যবাদ মরিশাস থেকে মুকুল। সাফি উদ্দিন,
সাফিউদ্দিন আপনি বলছেন স্যার? সাফিউদ্দিন, সাফিউদ্দিন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি হ্যান্ড রাইজ করছেন। স্যার আপনি মাইক্রোফোনের পারমিশন দেন নাই মনে হয়। আপনি আপনার মাইক্রোফোনের ওই যে একটা দেখেন হেডফোনের চিহ্ন আছে, এখানে পারমিশন দিতে হয়, এক্সেস দেন। আচ্ছা, আমরা এরপর চলে যাই রাজু দেবনাথ। জি স্যার, আমি 14তম ব্যাচের স্যার স্টুডেন্ট। হুম। স্যার আপনার কোথা আমি থেকে বলছেন রিপিট সেটা করার বলেন আগে। কারণ স্যার আমি রিপিট করে যাবো স্যার, আমি যতদিন স্যার ইয়ে আছে স্যার আপনার সাথে আমি রিপিট করে যাবো স্যার। রিপিট করলে কি হয় স্যার, স্যার যা জানা থাকে স্যার এগুলা রিপিট করলে স্যার আরো স্যার এগুলা মানে মাথায় ক্যাচ করে স্যার। ওই তো স্যার তার জন্য স্যার তলোয়ারের মতো, জয়েন করি। তলোয়ারের মতো যতবার শান দিবেন তত ভালো ঠিক জি থাকবে স্যার। নাকি? আপনি পরিচয় জি দেন রাজু স্যার। দেবনাথ। স্যার আমি সৌদি আরবে থাকি স্যার। একটু স্যার ভালো আমি করে দেন 14তম, সবাই, আর নতুনরা তো আছে অনেকে, তো সৌদি আরব নতুন জয়েন করছে। স্যার আমি 14তম ব্যাচের স্টুডেন্ট স্যার। হ্যাঁ বুঝছি, মানে আপনার পরিচয়টা ভালো করে দেন যারা নতুনরা বুঝতে পারে যে আপনি কোথায় আছেন না আছেন। স্যার আমি 14তম ব্যাচের স্টুডেন্ট স্যার, সৌদি আরবে থাকি স্যার। নাম রাজু দেবনাথ স্যার। স্যার আমি যা মানে এর আগে যা ক্লাসটা করলাম স্যার, শেষ করলাম স্যার, ওইখান থেকে স্যার আমি ফেস ফেস কি নিউট্রাল কি স্যার এগুলা তো কিছুই জানতাম না স্যার। স্যার আমি কিন্তু স্যার সিসিটিভি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেছি স্যার। হুম। স্যার এগুলা স্যার মানে সিসিটিভি ইয়ার মধ্যে স্যার পাওয়ারের তেমন একটা ইয়ে থাকে না স্যার, কিন্তু স্যার আপনার ভিডিও গুলা দেখার পরে স্যার না আমার এগুলো প্রয়োজন আছে স্যার, মানে এখন কি কাজে ইয়ার লাগতেছে? ইলেকট্রিক। এখন কাজে লাগতেছে? জি স্যার অবশ্যই স্যার, এখন তো স্যার কনফিডেন্স আছে স্যার। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ধন্যবাদ স্যার। রাজু দেবনাথ। আমরা আর আমি আপনার স্যার ক্লাসগুলো যতদিন ইয়ে থাকবো আমি স্যার রিপিট করেই যাবো স্যার। সমস্যা নাই, আমরাও আছি। টেনশনের কোনো কারণ নাই যে একবার দিয়ে পরের বার আবার ভর্তি হওয়া, এরকম আমি ইয়া করি না, কারণ আমার উদ্দেশ্যটাই ভিন্ন, এই জন্যই আসলে এইটাতে লেগে আছি। এবং খুব অল্প পরিসরে, অনেকে বলেন যে আপনি যে পজিশনে আছেন, আপনি যদি অনলাইন কোর্স করে 20 টাকা ইনকাম করতে পারেন। আসলে বাস্তব অনেকেই এরকম আছে ভিডিও কোর্স দেয়, আমি কিন্তু ভিডিও কোর্স বিক্রি করি না। কারণ ভিডিও কোর্সে আপনারা তো ভিডিও দেখেন, সবসময় দেখেন না? জি স্যার। জি স্যার। তো ওইটাতে তো আপনার যে মনের যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলো তো করতে পারতেছেন না। তো এটা তো খুব না ইম্পর্টেন্ট। স্যার। আচ্ছা, আমরা চলে যাই এবার হাসান মাহমুদ, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। হাসান মাহমুদ। জি স্যার, আমি পটুয়াখালী থেকে, এবং ইলেকট্রিক্যাল কাজ নিয়ে আমার অনেক আগ থেকে আগ্রহ, কিন্তু এইভাবে যে আসলে প্রফেশনালি কাজ শেখার কোনো মাধ্যম আছে আগে আমার জানা ছিল না। যখন আপনার ভিডিওগুলো দেখছি তখন থেকে এই কোর্সে এডমিশন নিছি। এখন কি ধরনের কাজ করেন? এখন আমি এমনি এই সেক্টরের সাথে কোনো জড়িত নাই, টুকটাক নিজের যতটুকু লাগে বাড়িতে অতটুকু করি, কিন্তু আসলে প্রফেশনাল ভাবে তো আর কাজ বুঝি না, কোথায় কি পরিমাণ তার টানতে হইবে, সার্কিট ব্রেকার কিভাবে কি দিতে হবে। বুঝতে পারছি। আপনি মানে আপনার বাসা লাইট ফ্যানের ওয়ারিং তো পারেন নাকি? জি জি, ওইগুলা পারি। তাহলে ঠিক আছে, সমস্যা নাই, কয়েকদিন ক্লাস করেন, ক্লাস করলে বুঝতে পারবেন। এতটুকু বলবো যে সবসময় লাইভ ক্লাসটা করবেন, রেকর্ডিং ভিডিও যতই দেখেন না কেন, লাইভ ক্লাসটা অনেক উপকারে আসে। হৃদয় হোসেন। স্যার আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন স্যার। স্যার, বেসিক ইলেকট্রনিক্স এই কাজটা আসলে কোথা থেকে শিখতে পারি, এইটা আমার অনেক এটা আমিও দরকার, পারি না। কোথায় আমি পাইতেছি না। আমি নিজেও পারি না। ওটা আমার কাছে যেটা জটিল মনে হয়। ওইটা নিয়ে কোনো কোর্স লঞ্চ করারও চিন্তা নাই, কারণ একটা মানুষ সব বিষয়ে যে ভালো পারবে এরকম না। জি জি, না স্যার, আপনার মাধ্যমে যদি জানা থাকে যে অমুক জায়গায় শেখা যায়, বেসিক কাজটা আমার দরকার, আমি একটা নিজে একটা বেসিক দোকান কি? দিতে চাই তো। এখন শুনেন, এটার যে প্রসিডিউরটা, যেমন একটা সহজ জিনিস বলি। আপনারা যারা আছেন, আপনারা তো কাজ করতেছেন, যারা নতুন তাদের জন্য মেসেজ, যদি তারা লাইট ফ্যান কানেকশনটা পারে, লাইট ফ্যান সুইচ বোর্ডের একটা ওয়্যারিং পারেন, এই কোর্সটা করে, যদি কোনো একটা টেকনিশিয়ানের সঙ্গে শুধু 1 থেকে 2 মাস যদি শুধু ঘুরবে, সে কোনো কাজে আটকাবে না। তা এই বেসিক ইলেকট্রনিক্স এর এরকম কোনো প্ল্যাটফর্ম আছে কিনা আমার জানা নাই, তবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে শেখায়। এখন কতটুকু শেখায় না শেখায় আসলে সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো করি নাই। স্যার আমাদের কি ফ্যানের কাজগুলো দেখানো হবে, ফ্যানের যে কয়েলের কাজগুলো না না, থাকে? না না স্যার, কয়েলগুলো দেখেন, আমরা ওয়ারিং রিলেটেড, মানে আমরা পণ্য রিলেটেড না।
পাওয়ার রিলেটেড, যেটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম বলে অন্য অন্য দেশে, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অর্থাৎ ইলেকট্রিক্যাল ওয়্যারিং, পাওয়ার নিয়ে যাওয়া এটা। আর যেটা আপনি বলছেন ইলেকট্রনিক্স, হচ্ছে অ্যাপ্লায়েন্স, হোম অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স বিষয় ওদের থাকবে না। তারপরেও যতটুকু যদি কোশ্চেন করেন, যতটুকু জানি বলার চেষ্টা করব। ঠিক আছে। ওকে স্যার, ধন্যবাদ। আচ্ছা, এরপর হচ্ছে 2222, মানে হচ্ছে 4টা 2। শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন না? আচ্ছা। শোনা যাচ্ছে। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার, পরিচয়টা দেন আপনার। জি স্যার, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, এমডি তুহিন। জি জি। যে আমি স্যার বর্তমানে কাজ করতেছি, তবে ওই যে বলতে পারি না, হয়তো কোনো ইন্টারভিউতে গেলে পারি না। তারপরে এই মানে হাউস ওয়ারিং পারি টুকিটাকি, কিন্তু ধরুন এই সাবস্টেশনের কাজ, ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কাজ, তারপরে এই যে সিসি ক্যামেরার কাজ, মানে আমি অনেক আগের থেকে আপনার ভিডিওগুলো দেখি যে কিভাবে এগুলা সত্যি ভালোভাবে শিখা যায়। হুম। তো অনেক চিন্তা ভাবনা করে স্যার আপনার কাছে আসলাম আর কি। সেখান থেকে শেখা যায় না? ভিডিও থেকে শিখতে পারেন না? না স্যার, ওটা আমি আপনার ভিডিওগুলো এমনি দেখছি ঠিক আছে, তবে আমি বুঝছি যে এই ভিডিও দেখে কখনো এটা পরিপূর্ণ বা ভালো হবে না, তো এই জন্যই স্যার লাইভে আসা। কেন ভালো হবে না? অবশ্যই আমরা যা বলি দেখছি তো তা। হচ্ছে না, হচ্ছে না, দেখছি তো স্যার হচ্ছে না। আচ্ছা, আপনার যে কোশ্চেন গুলো থাকবে দরকার পড়ে, আমরা কিন্তু প্রতিটা ক্লাসের শেষের দিকে, জি ক্লাসের শেষে আমরা কিন্তু টপিকস এর বাইরেও প্রশ্ন উত্তর নেই। ঠিক আছে। ক্লাস জি। যখন চলে তখন ক্লাসের উপরে টপিকস থাকে, ক্লাস শেষ হওয়ার পরে ক্লাসের টপিকস এর বাইরে আমরা প্রশ্ন উত্তর নেই, সেখানে প্রশ্ন উত্তর নিয়ে আসবেন, ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু পারি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। এরপর আচ্ছা হচ্ছে ইনশাল্লাহ স্যার। এইচ এম ইব্রাহিম। এইচ এম ইব্রাহিম। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি হ্যাঁ, বর্তমানে ওমান প্রবাসী, ওমান থেকে বলছি। আর হ্যাঁ, আমি একটা 5 স্টার হোটেলে কর্মরত অবস্থায় আছি বিগত 5 বছর যাবত, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আলহামদুলিল্লাহ চলতেছে। তবে বেসিক্যালি আসলে আমরা তো আহ, মানে জেনারেল লাইন থেকে আসা না। আমি বিশেষ করে আমি এমনি টুকটাক কাজ করতাম দেশে, তেমন একটা প্র্যাকটিক্যাল না। তো বিদেশ আসার পর থেকে প্র্যাকটিক্যাল কাজ করতেছি, কিন্তু থিওরিক্যাল আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো আপনার ভিডিও দেখতেছিলাম প্রায় অনেক দিন যাবত, অনেক দিন না, অনেক বছর যাবত। তো যতদিন কাজ করতেছি আপনার ভিডিওই দেখছি আমি অনেকগুলা। তো প্যানেলের কাজগুলা আমার জানা ছিল না। কাজ করতে করতে প্যানেলের কাজ শিখছি, করতেছি। তো আমার মনে হচ্ছে আমি যদি থিওরিক্যাল কিছু জানি, আমার নেক্সট স্টেপে যাইতে বা কোনো একটা জায়গায় মুভ হইতে আমার জন্য হেল্পফুল হবে। তো সেক্ষেত্রে আপনার সাথে জয়েন্ট হওয়া, এই আর কি স্যার। অবশ্যই, অবশ্যই হবে ইনশাল্লাহ। মোটামুটি সবার পরিচয় নেওয়া শেষ হয়েছে, কেউ বাকি আছেন? না, কেউ বাকি নাই। আর দুইজন মনে হয় কানেক্ট হইতে পারেন নাই আপনি। ওই সফিউদ্দিন কেন পারতেছেন না কানেক্ট হতে আমি বুঝতেছি না। সফিউদ্দিনকে আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একটু ইশারা করেন, হাত হাত নাড়ান। সাফিউদ্দিন। আচ্ছা, উনি মনে হয় ইয়ে করতে পারেন না। আচ্ছা, আমাদের ক্লাসটা আগামী সপ্তাহের, আপনাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, মঙ্গলবার এবং বুধবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত, যারা হচ্ছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এ আছেন। আর যারা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স কোর্সে আছেন, অর্থাৎ 5,000 টাকা কোর্স পে করছেন, তাদের এরপরে কিছুদিন পরে আরেকটা ব্যাচ শুরু হবে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এর, সেখানেও আপনাদের ক্লাস থাকবে। আপনাদের ক্লাস থাকবে 4 দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। রবিবার সোমবার হবে ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, আর মঙ্গলবার বুধবার হবে হচ্ছে হাউস ওয়্যারিং এর, রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। এবং প্রতিটা ক্লাসের আপডেট এবং যাবতীয় ইনফরমেশন কোথায় পাবেন? গুগল ক্লাসরুমে পাবেন। বুঝছেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে পাবেন না, গুগল ক্লাসরুমের মাধ্যমে পাবেন। আপনারা সবসময় করবেন কি, গুগল ক্লাসরুম যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে চেক দিবেন, দিনে একবার করে অন্তত চেক দিবেন। ঠিক 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 আছে, যে এখানে কোনো আপডেট আসছে কিনা, স্যার কোনো আপডেট হয়েছে কিনা, এরকম ক্লাসের ঢুকে চেক দিবেন, এখান থেকে সবকিছু পাবেন। আচ্ছা, আপনাদের কোনো কিছু ইয়ার আছে, বলার আছে? স্যার, এমডি এই ফেসবুক হাবিবের গ্রুপে মনে তো হয় অ্যাড করা হয় কন্ট্যাক্ট নাই। হয় নাই স্যার। একজন করে ওনার নাম বলেন। লেখা ছিল তখন, ফোনের নাম লেখা ছিল। ভোজি নাই স্যার, বলেন মোহাম্মদ মুকুল। এমডি এমডি হাবিব, এমডি হাবিব মিয়া। হ্যাঁ। ওনার ওনার ফোনের নাম লেখা ছিল সম্ভবত, ওনার পরিচয় দেওয়া হয় নাই। ও আচ্ছা, হইতে হইতে ভাই। ও, হবিব হয়েছে। মিয়া। হয়েছে হয়েছে হয়েছে, ওর নেওয়া হয়েছে। আচ্ছা, আহ
এইচ এম ইব্রাহিম, আপনারা একটু হ্যান্ড রাইজ করেন, দেখেন আপনাদের এই পাশে দেখেন একটা হাত তোলার অপশন আছে, রিয়াকশন নামে একটা বাটন আছে, রিয়াকশনে দেখেন হাত তোলার একটা অপশন আছে, হ্যান্ড রাইজ করার। প্রশ্ন থাকলে হ্যাঁ, ওই প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন, একজন হাত তুলেন, পুরাতন একজন হ্যান্ড রাইজ করেন, ওই ওই হাত না স্যার, ওই হাত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ। পাশে একটা আছে, হ্যাঁ এই যে এই যে হ্যান্ড রাইজ করতেছে না, এরকম হ্যান্ড রাইজ অপশন আছে। আপনারা হ্যান্ড রাইজ করলে বুঝবো যে আপনার কোশ্চেন আছে, আমি কোশ্চেন নিব। আচ্ছা, আসলে স্যার আমি এখনো বুঝতে পারি নাই কোন জায়গায় অপশনটা নিচে নাকি অপশনটা। রিয়াকশন নামে বাটন আছে মনে হয়, রিয়াকশন। আমি তো হোস্ট, ওকে। আমারটা ভিন্ন হবে। ওকে। রিয়াকশনে যে আচ্ছা হ্যান্ড রিয়েকশন, রাইজ, রিয়েকশনে তো, আচ্ছা রিয়েকশনে গেলে ওখানে অপশন, আচ্ছা আচ্ছা হ্যাঁ পাইছি আমি হ্যান্ড রাইজ। ওকে, হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা সবসময় ইউজ ওকে। করবেন, তাতে আমি বুঝতে পারবো যে আপনার কোশ্চেন আছে। হ্যাঁ, এই যে আচ্ছা স্যার, হ্যাঁ আমার আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি বললেন ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং উইকলি, মানে 2 দিন ক্লাস আছে। হুম। আমাকে ডেটা বলেন তো, আমি একটু ক্লিয়ার ইয়া করতে পারি নাই, আমি নোট ক্লাস করে। রুটিন দিয়ে দিব, ক্লাস রুটিন আচ্ছা চিত্র আকারে দিয়ে দিব, যে কবে কবে ক্লাস হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। রুটিন দিয়ে দিব। আজকের ক্লাসটা তাহলে ইন্ট্রোডাকশন ছিল হ্যাঁ, আজকে স্যার? পরীক্ষামূলক, কারণ অনেকেই জয়েন হতে পারবে, জয়েন হতে পরীক্ষামূলক। পারবে না। আগামী সপ্তাহ থেকে ফুললি ক্লাস হবে আপনাদের, এবং প্রতিটা ক্লাসের আগে কিন্তু মেইল পাবেন, মেইল পাবেন, আচ্ছা তারপর আচ্ছা গুগল ক্লাসরুম নোটিফিকেশন পাবেন। টেনশন করার কোনো কারণ নাই, জাস্ট গুগল ক্লাসরুমটা বারবার চেক করবেন, তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক স্যার আছে স্যার, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, স্যার বলেন। পিছনের ব্যাচের ভিডিও দেখার কি কোনো সিস্টেম আছে আমাদের? হ্যাঁ, সবগুলাই আছে। আপনি গুগল ক্লাসরুম নিচের দিকে যান, গুগল ক্লাসরুম স্ক্রল করে নিচের দিকে যান, নিচের দিকে যান, নিচের দিকে গেলে ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস আছে। এই দেখেন এখানে আমি দেখাচ্ছি 18 নম্বর ক্লাস, নিচের দিকে যান তাহলে সবই পাবেন, সব ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল আছে, এবং সব যতগুলো ব্যাচ হয়েছে সবগুলোই আছে, শুধু একটা ব্যাচ না। হ্যাঁ, তোফাজ্জল হোসেন স্যার। জি স্যার, আমার একটা প্রশ্ন হলো ওই যে স্যার আমাদের যে একটা পেজে গ্রুপ আমাকে অ্যাড দিচ্ছেন, এটা তো এখন আমি রিকোয়েস্ট করেছিলাম কিন্তু অ্যাড হয় না এখন। আচ্ছা, ওই গ্রুপটাতে আমরা কোনো ইনফরমেশন দেই না, জাস্ট গ্রুপটা করে রাখা হয়েছে, গ্রুপটা আমি একসেপ্ট করে নিব, আমি ঢুকি নাই তো। আমি এই যে রাত 8:30টায় পৌঁছাইছি ঢাকায়, 9টায় ক্লাস নিচ্ছি আপনাদের। এত আর সমস্যা। গ্রাম থেকে আর ক্লাস হয় না কেন, গ্রামে ইন্টারনেটের অবস্থা, বিদ্যুতের অবস্থা খুবই বাজে, মানে উম, কাজ করতেই পারি না এমন অবস্থা। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের ক্লাস কি 4টা হবে? যারা ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মেইনটেনেন্স, তাদের 4টা হবে, কিন্তু 4টার যে পরের যে ব্যাচটা, যেটা ইন্ডাস্ট্রি ওয়ারিং, সেটা কিন্তু এখনো শুরু হয় নাই। শুরু হওয়ার সময় গুগল ক্লাসরুম অডিশন পাবেন। ওই যে আমি একটু দেখাই দেই, যাদের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স আছেন তাদের কিন্তু দুইটা দুইটা মডিউল। আপনাদেরকে আমি আজকে মেইল করছিলাম অনেককেই, তাদের থেকে একটা মেইল বের করি। তো তুহিন, আপনি তো না? আচ্ছা দেখেন, এই যে এখানে আপনাকে দুইটা মডিউল 1 ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, যেটা আজকে থেকে শুরু হলো, আর মডিউল 2 ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং, এটা কিন্তু এখনো শুরু হয় নাই। এটা কিন্তু এই যে এই জুলাই মাসের 15 তারিখের মধ্যেই শুরু হবে, আমি ডেটটা বলে দিব। তখন কিন্তু আপনার এই যে গুগল ক্লাসরুম আছে সেখান থেকে নোটিফিকেশন পাবেন আপনাদের সব। স্যার ভিডিওটা একটু স্ক্রিনে দেখাই দেন, কোন জায়গায় গেলে ভিডিওগুলো পাবো? কোন জায়গায় ভিডিওগুলো পাবেন, আচ্ছা দেখাচ্ছি, জি। আমি দেখা দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের ক্লাসরুম, আপনাদের এরকম জি। ইন্টারফেস থাকবে, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং গ্রুপ 2। আচ্ছা দেখেন এখানে নিচে যান, নিচে যান, আরো নিচে যান, এই যে দেখেন 18 নম্বর ক্লাস, এটা কিন্তু আগের ব্যাচের ক্লাস। এইখানে এই নেটিভ ভিডিও গুলো দেওয়া আছে, দেখেন, ঠিক আছে, ভিডিওগুলা দেওয়া আছে। তারপরে 17 নম্বর ক্লাস, এই যে নিচে ভিডিওগুলো দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে স্টেপ বাই স্টেপ সবই পাবেন। ওকে স্যার। আচ্ছা, হাত তুলছেন হচ্ছে তোফাজ্জল হোসেন, বুঝতে পারছেন স্যার? জি স্যার, আমি বুঝতে পারছি। রাজু দেবনাথ। জি স্যার। স্যার এই ক্লাসগুলো স্যার ভিডিও, স্যার যতগুলো ভিডিও স্যার লাইভ ক্লাসেস
লাইভ ভিডিও স্যার, এগুলা কি স্যার আমরা তো পাবো স্যার? হ্যাঁ, সব পাবেন। আগে যেভাবে ক্লাস করছেন সেম ভাবে সব পাবেন, এইটাই স্যার। কোনো পার্থক্য নাই। থ্যাংক ইউ স্যার। আপনাদের জন্য ভিন্ন, আরেকজনের জন্য ভিন্ন, এরকম হয় নাকি বলেন? আচ্ছা, পরে আসছেন মনে হয় আবুল কাশেম, আপনি পরে আসছেন না স্যার? জি স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, আপনার পরিচয়টা দেন তো একটু স্যার। স্যার কেমন আছেন স্যার? ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি অনেকদিন আগে এই কি জানি কয় আপনাদের এখানে জয়েন হয়েছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়া হয় নাই স্যার আমার। পরীক্ষা দেয় না? এই ব্যাচের সঙ্গে পরীক্ষা দিবেন, এই ব্যাচ কন্টিনিউ করে পরীক্ষা দিবেন। আচ্ছা, স্যার এখন এই ব্যাচ কন্টিনিউ করা যাবো? হ্যাঁ, কেন পাবেন না? আপনি কোথা থেকে তা নোটিফিকেশন আমার পাইছেন? তো নোটিফিকেশন হয় না স্যার। আপনি গুগল ক্লাসরুম চেক করেন, আছে কি? কিভাবে ঢুকলেন? আজকে তো স্যার জিমেলে মেসেজ আসছে, এই জন্য ঢুকতে পারছি স্যার। গুগল ক্লাসরুমে তো আসে না। গুগল ক্লাসরুমেই তো করছি। কিন্তু আপনারা মনে আমি করেন কিন্তু আপনাদেরকে ইন্ডিভিজুয়াল মেইল করি না, ইন্ডিভিজুয়াল কাউকে মেইল করি না। আমি আমি গুগল ও ক্লাসরুমে পোস্ট দেই, এই পোস্টটা অটোমেটিক মেইল আকারে আপনাকে একটা নোটিফিকেশন দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো স্যার আমার আগে আগে অটোমেটিক আইতো গুগল ক্লাসরুমে, মেসেজ আসতো, ওইখান থেকে এখন ঢুকে আর যেতাম, কিন্তু এখন ঢুকতে পারতেছি না স্যার। কেন পারবেন না ঢুকতে? বলতে পারি না স্যার, আমি কিভাবে বলবো? আপনার মেইল অ্যাড্রেসটা বলেন। আপনি বলতে পারেন না বলে আপনি মাথা খাটান না, এই যে হচ্ছে। হয়তো স্যার হয়তো ব্যস্ত হইতে ছিলাম তো, পারে এই স্যার, জন্য গুগল ঢুকতে পারি নাই। ক্লাসরুমে স্যার জিমেলটা চেঞ্জ করে নিয়েছে, তার কারণে হয়তো স্যার আসে না জিমেল স্যার। জে আর কাশেম 027 বলেন বলেন, কি @gmail.com। আছে? জে আর কাশেম। জে আর কাশেম, এই তো পাইছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা। হ্যাঁ, এইটাই। আচ্ছা দেখেন, এইখানে আমি মেইলটা আবার আপনাকে ফরওয়ার্ড করতেছি, ঠিক আছে? মেইলটা আবার ফরওয়ার্ড করতেছি, এখান থেকে গুগল ক্লাসরুমে আবার ঢুকে যাবেন, ঠিক আছে? ওকে স্যার। রিপ্লে করে দিলাম, ফরওয়ার্ড দিলাম না, রিপ্লে করে দিলাম। আহ, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আহ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আমি ক্লাস রুটিনটা দিয়ে আপনাদের গুগল ক্লাসরুমে পোস্ট দিয়ে দিব। আর সবাই ক্লাসের আগে একটু প্রিপারেশন নিয়ে রাখবেন, যাতে হচ্ছে ক্লাসে কি টপিকস আছে, কারণ প্রতিটা ক্লাসের আগে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়ে দেবো, প্রি রেকর্ডেড ভিডিও, ঠিক আছে? সেগুলো দেখলে ক্লাসটা আরো সুবিধা হবে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।